আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতবৃন্দ, আজকে আবারও আমরা ইসলাম সম্পর্কে 40টি প্রশ্ন তার জবাব এর দ্বিতীয় প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ তাআলা। তো আপনাদেরকে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে অবশ্যই অনুরোধ করব, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজনের মাঝে এই চ্যানেলটি ছড়িয়ে দিবেন, কারণ এই চ্যানেলটি একটি এডুকেশনাল চ্যানেল। হ্যাঁ, এখানে ইনশাআল্লাহ তাআলা আমরা প্রতিদিন শিক্ষণীয় বিষয় নিয়ে হাজির হব। তো দ্বিতীয় প্রশ্নটি এমন, বিশেষ করে বিভিন্ন আহ, মানে অমুসলিম সম্প্রদায়, খ্রিস্টান, ইহুদি, নাসারা, তারপরে হিন্দুদের, বিশেষ করে হিন্দুদের এটা আপনার প্রশ্ন যে আপনারা যেহেতু আমাদের মূর্তি পূজায় আপত্তি জানান, তাহলে আপনারাও তো মূর্তি পূজা করেন, কাবাকে পূজা করেন, কাবার দিকে ফিরে আপনারা নামাজ পড়েন। এটা প্রশ্ন, অর্থাৎ মুসলমানরাও তো কাবাকে পূজা করে, এই ধরনের একটা মন্তব্য বিশেষ করে হিন্দু সম্প্রদায় থেকে আসে। কিন্তু হিন্দু হিন্দু সম্প্রদায় এটা বুঝে না যে প্রত্যেকটা জিনিসেরই একটি কেন্দ্রবিন্দু রয়েছে। তো মুসলমানেরও কেন্দ্রবিন্দু রয়েছে, আর উপাসনার একমাত্র কেন্দ্রবিন্দু হলো আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেটা তারা বুঝে না। এখানে প্রবলেম হলো, আগে কিন্তু মানে নামাজ পড়া হতো, যেমন খ্রিস্টানরা, ইহুদিরা নামাজ পড়তো বাইতুল আক্কাসের দিকে, মানে যে বাইতুল মুকাদ্দাস, হ্যাঁ, বাইতুল মুকাদ্দাসের দিকে পড়ে আহ, বাইতুল আকসা যেটা আমরা বলি, সেদিকে ফিরে নামাজ মানুষ পড়তো, রাইট? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আকাশের দিকে আপনার অবলোকন করতেন, মানে দৃষ্টি আকাশের দিকে তাকাতেন। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মানে দ্বিতীয় নং সূরা, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় 144 নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি আপনাকে দেখি, আপনি আকাশের দিকে দৃষ্টি অবলোকন করেন। আপনার এই উদ্দেশ্যকেই, আপনার মানে ওই ক্যাবলামুখী যেহেতু আপনি হইতে চান, আমি এই উদ্দেশ্যটাকে আপনার জন্য এটাকে অবধারিত করব, আপনি ওই ক্যাবলার দিকে ফিরেই নামাজ আদায় করবেন। হ্যাঁ, অর্থাৎ 144 নম্বর আয়াত দ্বারা এটা সাব্যস্ত হয় যে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামও নামাজ পড়তেন বাইতুল আকসার দিকে মুখ ফিরে। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়ার কারণে এটা আপনার ক্যাবলার দিকে, মক্কার দিকে করে দেয়। আপনি লক্ষ্য করেন, পৃথিবীতে সর্বপ্রথম মানচিত্র তৈরি করে মুসলমানরাই। তো মুসলমানরা যখন তৈরি করে তখন আপনার দক্ষিণ ছিল উপরে, উত্তর ছিল নিচে, তখনও মক্কা কেন্দ্রে। এখন মানে ইউরোপিয়ানরা অর্থাৎ ওয়েস্টার্নরা, পশ্চিমারা যখন মানচিত্র তৈরি করে তখন দক্ষিণ চলে আসে নিচে, উত্তর চলে যায় উপরে, তখন আলহামদুলিল্লাহ মক্কা কেন্দ্রবিন্দু। আর মক্কাকে আমরা যে পূজা করি না, এটার সবচেয়ে বড় প্রমাণ হলো মক্কা এখনো বর্তমানে দেখবেন বিভিন্ন টেলিভিশনে মক্কার যে গিলাপ রয়েছে সেটা উপরে উঠে মানুষ পরিবর্তন করে। আর নবী করিম সাল্লাহ ইসলামের আমলে আপনার মক্কা মানে কাবা ঘরের উপরে দাঁড়িয়ে আপনার আজান দেওয়া হতো। এর থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে আমরা কাবা ঘরের কোনো প্রকার ইবাদত করি না। আরেকটা বিষয় লক্ষ্য করেন, যারা পশ্চিম দিকে রয়েছে তারা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ছে, যারা উত্তর দিকে রয়েছে তারা দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ছে, যারা দক্ষিণ দিকে রয়েছে তারা উত্তর দিকে ফিরে নামাজ পড়ছে। আমরা পূর্ব দিকে আছি, পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ছি। এর থেকে এটাই বোঝা যায় যে মুসলমানের প্রত্যেকের জন্য ঐক্য প্রয়োজন, আর ঐক্যের জন্য এক কেন্দ্রবিন্দু প্রয়োজন। এবার এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কেন্দ্রবিন্দু নির্দিষ্ট করে দিয়ে, না হলে তো দেখা গেল আমরা 10 জন ব্যক্তি আমরা দাঁড়িয়েছি, 10 জন 10 দিকে ফিরে নামাজ পড়তাম না, এমনটা হয় না, এমনটা হয় না। আর অনেকে আপত্তি জানিয়ে থাকে হাজরে আসওয়াদ, যে কালো পাথর যার চুম্বন। আপনার আহ বুখারীতে একটি সহিহ হাদিস বর্ণিত রয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি জানি হে কালো পাথর, তুমি না কোনো ক্ষতি করতে পারবে, না তুমি আমার কোনো উপকার করতে পারবে। আমি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুম্বন দিতে না দেখতাম, তাহলে আমি কখনোই তোমাকে চুম্বন করতাম না। এটা তেমন ইয়া না, এটা এটা সারা জীবন আপনি যদি একবার চুম্বনও না করেন, কোনো প্রকার অবমাননা হবে না, কোনো প্রকার বেয়াদবি হবে না, আদবের খেলাপ হবে না, সুন্নতের খেলাপ হবে না, কিছু না। ইট ডাজন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপারে না এটাতে আপনি চুম্বন করেন আর না করেন। দেখেন মুসলমানরা কিন্তু গাছপালা, লতা, তুলসী গাছ, গাবি, তারপরে পাথর ইত্যাদি, এগুলো আমরা পূজা করি না। আমরা একমাত্র পূজা করি যিনি সৃষ্টি করেছেন তার। হ্যাঁ, আপনি দেখবেন কোন মূর্তি পূজা মানে পূজারক
মূর্তির উপর দাঁড়িয়ে কি পূজা করতে পারে? না। কিন্তু মুসলমানরা কাবার উপরে দাঁড়িয়ে গিলাফ পরিবর্তন করতে পারে, সেখানে দৌড়াদৌড়ি করতে পারে, শুয়ে থাকতে পারে ইত্যাদি। মানে এটা কোনো ব্যাপারে না। জাস্ট একটা কেন্দ্রবিন্দু। এটার সাথে পা লাগলো কি, গা লাগলো কি, হাত লাগলো কি, কোনো ব্যাপারে না। আপনি দেখবেন মক্কা যে কাবাগরটা রয়েছে সেখানের ভিতরে মানুষ মানে অর্থাৎ এলিট পরিবারের এর ভিতরে আমাদের দেলোয়ার হোসেন সাইদিকে আমরা ঢুকতে দেখেছি, ডক্টর জাকির নায়েক, আব্দুর রহমান সুদাইস, মানে এরকম আরো অনেক আমরা লোকদেরকে ঢুকতে দেখেছি। তো অতএব কারণে আপনাকে এটা বুঝতে হবে যে আমরা কাবার ইবাদত করি না। আশা রাখি এই বিস্তারিত আলোচনার মধ্য থেকে আপনারা বুঝতে পারতেছেন যে আমরা কাবার ইবাদত করি না, আমরা কাবাকে কেন্দ্রবিন্দু বানিয়ে একমাত্র উপাসক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করি। তো ইনশাআল্লাহ তাআলা আগামী ভিডিওতে ৩য় নাম্বার প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।